সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের 2026-এর গ্রীষ্মকালের সবজি। মার্চ এবং এপ্রিল মাসে কি প্রস্তুতি শুরু করলাম। পুরো মার্চ জুড়ে এপ্রিলের প্রথম সপ্তাহে গ্রীষ্মকালীন চাষের প্রস্তুতি প্রায় কমপ্লিট। আমরা দেখে নিই বর্তমানে আমরা ছাদ বাগানে মার্চ এবং এপ্রিল মাসে কি চাষ করলাম। এখানটা পুরো শাকের সেক্টর, যেখানটা 12টা গ্রো ব্যাগে কলমি শাক দেওয়া হয়েছে। এখানে পেঁপে গাছের যে প্ল্যাটফর্মটা আছে, পেঁপে গাছের প্ল্যাটফর্মের উপরে দেওয়া হয়েছে বরবটি। ঠিক পাশে দেওয়া হয়েছে করলা। আমরা একদম কার্নিশ বরাবর যে সবজিটা দিয়েছি সেটা হল লঙ্কা গাছ, আমলকি গাছ। আমরা এদিকে দিলাম বেগুন গাছ, ডান দিকে, বাঁ দিকে দিলাম করলা গাছ। এখনও শীতকালীন বাঁধাকপি কিছু চারা ছিল। এই গ্রীষ্মকালে বাঁধাকপি খুব ভালো রকমই হচ্ছে। আমরা ডান দিক বরাবর কার্নিশের পুরো বেগুন গাছ দিয়েছি। আর পেঁপের যে প্ল্যাটফর্মটা আছে, পেঁপের ফলন তো খুব ভালোই এসছে। একটি পুরুষ পেঁপে গাছ হয়ে গেছে, কিন্তু এটা রাখা আছে। এই পেঁপের প্ল্যাটফর্মে বাঁদিক বরাবর বরবটি দিয়েছি, আর ডান দিক বরাবর আছে ঝিঙে। এখানে যে টমেটো গাছের প্ল্যাটফর্মটা ছিল, সেই মাচাটাতেই ঝিঙে গাছগুলো উঠবে। আমরা এদিকে 10 ফুট বাই 3 ফুট যে বেড তৈরি করেছিলাম মেনলি পেঁপে গাছের জন্যই, 3টে পেঁপে গাছ এই প্ল্যাটফর্মে খুব ভালো রকম হয়েছে, যেগুলো ডিসেম্বরে বসানো। এই প্ল্যাটফর্মটা ঠিক মাথায় দেওয়া হয়েছে কুমড়ো, মিষ্টি কুমড়োর গাছ। যে কুমড়ো গাছ অলরেডি মাচায় উঠে গেছে। এই বেডে ছিল লাউ শাক, লাউ গাছ শেষের পথে, মাচা শেষ, এখন কুমড়ো গাছ উঠছে। এখানে চিচিঙে গাছ উঠছে। আর ঠিক পেঁপের যে প্ল্যাটফর্মটা আছে তাতে দেওয়া হয়েছে ওল। এই মাঝের যে সাদা বস্তাটা দেখা যাচ্ছে ওল দেওয়া আছে। ওদিকে যে সাদা বস্তাটা আছে ওখানে ওল দেওয়া আছে। এটাতে কচু দেওয়া আছে, এই দুটো কালো ব্যাগে। এখানে যে ব্যাগগুলো সাজানো আছে এখানে চিচিঙে দেওয়া হবে। আরও কিছু ওল দেওয়া আছে এইদিকে প্ল্যাটফর্মে, পেঁপের প্ল্যাটফর্মে এদিকে দেওয়া আছে ওল। 3টে ওলের বস্তা করা হয়েছে। একটা জিনিস লক্ষণীয়, আমি পরে আসছি ব্যাখ্যায়। এখন কি চাষ দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করে নিই। এখানে 12টি বস্তা এবং এখানে 12টি বস্তা। একটু ছায়াযুক্ত স্থান, মাচার উপরে গাছ উঠে গেলে একটু ছায়া হবে, কিন্তু ছায়াযুক্ত স্থানে আদা ভালোই হয়। এখানে আদা দেওয়া হয়েছে। সিমেন্টের বস্তায় করে আদা বসানো হয়েছে। এদিকে একটা স্পেশালি করলার প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যেখানে করলার গাঁটে গাঁটে প্রচুর ফলন এসছে। গতকালই করলা হারভেস্টিং করেছি, এখনও প্রচুর করলা আছে যেগুলো ফলছে।
আমরা আসবো ডান দিকের সেক্টরে। এখানে আমরা ঢ্যাঁড়সের চাষ করেছি একটি প্ল্যাটফর্ম তৈরি করে, যেখানে ঢ্যাঁড়স অলরেডি ফলনের মুখে এসে গেছে। মার্চের প্রথমে বসানো হয়েছিল লঙ্কা। অসাধারণ ফলন এসে গেছে লঙ্কার। মৌসুমি তো আগে থেকেই ছিল। এখানে দেওয়া হয়েছে কার্নিশ বরাবর বেগুন, ঢ্যাঁড়স। বস্তায় বেগুন গাছটা অসাধারণ হয়েছে। ঢ্যাঁড়স, কলমি শাক। এখানে যে কিচেন কম্পোস্ট তৈরি হচ্ছিল, এখনও এখানটা কিচেন কম্পোস্টই তৈরি হয়। এখানে অর্ধেকটি জায়গায় কলমি শাক দিয়েছিলাম, হারভেস্ট হয়ে গেছে, আবার নতুন করে হচ্ছে। কার্নিশ বরাবর দেওয়া হয়েছে বেলি ফুলের গাছ। মাচায় অলরেডি গাছ শেষ, কিন্তু ধুতুলের ফলন এখনও হচ্ছে। এদিকে একটি বেডের ওপর শসা গাছ দেওয়া হয়েছে, এখানে 3টি শসা গাছ। আর এদিকে একটি বেডে দেওয়া হয়েছে শসা গাছ। পুঁই, কুমড়ো এবং শসা এদিকে একটি বেডে দেওয়া হয়েছে। এখানে যে বেডটি আছে সেখানে টমেটো গাছ দেওয়া আছে। আর এখানে যে বেডটি আছে এখানে পুঁই দেওয়া আছে, পুঁই বাড়ছে। এই হলো মার্চ এবং এপ্রিল মাসে সাজিয়ে নেওয়া ফ্যামিলি কেয়ার ছাদ বাগান। এবার আমি আসি যে জন্য আমি ছাদ বাগান শুরু করেছিলাম, অর্গানিক এবং টাটকা সবজি খাওয়ার জন্যেই। শাক, যেটা ছাদ বাগান শুরু করেছিলাম 12টি গ্রো ব্যাগে করে। এখানে কলমির চারা দেওয়া হয়েছে। কলমির জার্মিনেশন অসাধারণ হয়েছে। এই কলমি শাক আমরা যেটা যখন প্রয়োজন হবে ছাদে উঠেই শাক ব্যবহার করতে পারবো। এই শাক রান্নার জন্য যে আরও আনুষঙ্গিক দরকার, বেগুন দেয়া আছে। বরবটি জার্মিনেশন খুব ভালো হয়েছে। ওদিকে ঝিঙে গাছের জার্মিনেশন খুব ভালো হয়েছে। পেঁপে গাছে ফলন এসে গেছে। একটি পুরুষ পেঁপে গাছ রেখে দিয়েছি, যেহেতু 5টি স্ত্রী পেঁপে গাছ আছে। একটি পুরুষ পেঁপে গাছ থাকলে পরাগায়নটা খুব ভালো রকম হবে, তাই এটি রেখে দেওয়া হয়েছে। এবার আমি আসছি কোন গাছগুলো কখন বসিয়েছিলাম। অলরেডি মার্চের প্রথমে যে আমরা কলমি শাক বসিয়েছিলাম ওদিকে প্ল্যাটফর্মে, সেগুলো গতকাল হারভেস্টিং করা হয়ে গেছে। এটা এপ্রিলের 1 তারিখে এই কলমি গাছগুলো দিয়েছি, এপ্রিল মাসে বসানো। আমরা মার্চে যে লঙ্কা গাছ বসিয়েছিলাম তাতে লঙ্কার ফল আসছে, ফল হয়ে অলরেডি চলছে। আমরা মার্চে বসিয়েছিলাম করলা গাছ, আবার এপ্রিলে দেওয়া হয়েছে, কারণ এগুলো বয়সবৃদ্ধ হচ্ছে, এগুলো ব্যাকআপ দিয়ে দেবে। আমরা মার্চের 15 তারিখ নাগাদ বসিয়েছিলাম বেগুনের গাছ। আবার আমরা মে মাসে বসাবো বর্ষার বেগুনের গাছ। এগুলো গ্রীষ্মের জন্য বসানো হয়েছে। আর এদিকে ঝিঙে এবং করলা কিছু দেওয়া হয়েছে, করলা জার্মিনেশন হয়ে গেছে। ঝিঙে গাছগুলো খুব ভালো জার্মিনেশন হয়েছে, প্রত্যেকটি ব্যাগে একটি করে। এখানে একটি কথা বলি, পেঁপের যে প্ল্যাটফর্মের খাবারের সঙ্গে যাতে করে ঝিঙে গাছগুলো বা বরবটি গাছগুলো শেয়ার করতে না পারে, তার জন্য ওই প্ল্যাটফর্মের উপরে ব্যাগে করে বসানো হয়েছে এগুলো।
ম্যাক্সিমাম খাবারটা এরা এই ব্যাগ থেকে নেবে এবং কিছু শিকড় নিচের দিকে যাবে যাতে করে দুর্বল না হয়ে যায়। এখানে প্ল্যাটফর্মটা 3টি পেঁপে গাছে, এত বড় 10 ফুট বাই 3 ফুট প্ল্যাটফর্মটা ভর্তি হয়ে গেছে। 3টি পেঁপে গাছে বেশি এখানে দেওয়া যাবে না পেঁপে, তাই এই প্ল্যাটফর্মটা ইউজ করার জন্য বিভিন্ন রকম সবজি আমি দিয়েছি, মাল্টিপারপাস সবজি। যেখানে দেওয়া আছে করলা, যেখানে দেওয়া আছে ঝিঙে, যেখানে দেওয়া আছে ওল, 3টে ওল দেওয়া আছে। ঠিক একইভাবে এদিকে যে পেঁপের প্ল্যাটফর্মটা আছে সেখানেও আমরা দিয়েছি 3টে পেঁপে গাছ আছে এবং 3টে পেঁপে গাছ খুব ভালো রকম হয়েছে। সেখানেও আমরা দিয়েছি প্ল্যাটফর্মটা ব্যবহার করার জন্য কুমড়ো দিয়েছি। এখানে আমরা ওল দিয়েছি 2টো, কচু দিয়েছি 4টে, চিচিঙে গাছ দিয়েছি যেগুলো বেড়ে উঠছে। আর সবচেয়ে বড় কথা, আদার যে কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, আদার সিড বসানো হয়ে গেছে রেডি। এখানে 12টি বস্তায় বসানো হয়েছে, এখানে 12টি বস্তায় বসানো হয়েছে। সব মিলিয়ে মার্চ এবং এপ্রিল মাসে গ্রীষ্মের প্রস্তুতি প্রায় শেষ। আর নতুন করে প্রস্তুতি কিছু নেব না, এগুলোকেই পরিচর্যা করব। এই হলো ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের মার্চ এবং এপ্রিলে গ্রীষ্মের প্রস্তুতি। যাক, আজকে ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনেদের নমস্কার জানিয়ে গ্রীষ্মের প্রস্তুতি আমি যেটা আজকে দেখালাম, যেখান থেকে আমরা মার্চ এপ্রিলে যে গাছগুলো বসিয়েছি, আমরা এপ্রিল মেতেও এই গাছগুলো বসাতে পারি। আজকে এই বিশেষ ভিডিওটা করলাম এই কারণে যে মার্চ এপ্রিলে যে প্রস্তুতি নিয়েছি সেটা আমরা মে জুনেও নিতে পারি। এই সমস্ত সবজিগুলি গ্রীষ্ম এবং বর্ষায় সমাদৃত হয়। যাক, আজকে বিশেষ দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনেদের পুনরায় নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।